নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমি তো ভীষণ ভালো আছি। আবার চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তা আজকে রান্না করব আমি পালং শাক চচ্চড়ি। তা প্রথমে এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে মূলো দিয়েছিলাম আর আলু, এই দুটো একটু ভেজে নিলাম। আর বেগুন আর বড়িটা আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ দিলাম আর দিয়ে এবার আমি এখন পালং শাকটা কেটে রেখেছিলাম, পালং শাকের পাতা, এগুলো শীষ পালং না, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দেবো। এখানে জল দেবো না, কোনো জল না দিয়েই কিন্তু এটা করবো। আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটুখানি, এবার হয়ে গেছে আমার রান্নাটা। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে 3-4টে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এরকম করে পালং শাক রান্না করলে বড়ি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। এই বড়িগুলো কৃষ্ণনগর থেকে আনা, কুমড়ো দিয়ে বড়ি হয়। এগুলো কুমড়োর বড়ি, চাল কুমড়ো দিয়ে বড়ি তৈরি করা হয়েছে। এই বড়িগুলো খুব ভালো লাগে খেতে, কুমড়োর বড়ি। তা দেখুন তরকারিটা দেখে আমার তেলটা এবার বেরিয়ে এসছে। মানে তেলটা একটু বেশি দিয়েছিলাম রান্নাতে, ভালো লাগবে খেতে। আমার গলাটা খুব বসে গেছে, ভালো কথা বলতে পারছি না। বাড়ি গেছিলাম তো, বাড়ি গিয়ে মনে হয় ঠান্ডা লেগে গেছে। এবার আমি আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, আর একটু শুকনো মশলা ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি। আর ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর একটু মাছের ডিমও ছিল আর বড়ি, এখানেও বড়ি দিয়ে আজকে শুধু বড়ি রান্না করেছি। বড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে এই বড়িগুলো না অল্পতে সেদ্ধ হয় না, অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ করতে। তাহলে এই যে বড়িগুলো দিয়ে দেখালাম, এই বড়িগুলো না ঝোলে না ফুলে বেশ বড় বড় হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করলে কিন্তু এটা হবে না, অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এখন দিয়ে দিলাম। শরীরটা খুবই খারাপ, ওই জন্য ভিডিওটা করতে গেলাম, দিয়ে কাশি এসে গেল। দিয়ে এবার মাছ ভাজাটা রেখেছিলাম, মাছ ভাজাটা দিয়ে দিলাম। একদমই বলতে পারছি না, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাই ভিডিও তৈরি করাও নেই। কি ছাড়বো ভিডিও, তাই আমি কষ্ট করে ভিডিওটা বানালাম। ভুল হলে ক্ষমা করে দেবেন। একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা এই ফুলকপি আলুর তরকারিতে না ধনেপাতা দিলে খুব ভালো লাগে। রান্নাটা কেমন হলো অবশ্য করে বলবেন। ভালো থাকবেন সবাই, টাটা।